নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট। চলছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচন সম্পর্কে কি বলছেন সাধারণ মানুষ, এগিয়ে রাখছেন কোন দলকে? মানুষের মতামত জানতে, মানুষের কাছ থেকে তাদের সমস্ত কিছু ভোট সংক্রান্ত ব্যাপারের তথ্য নিতে এবং সেই তথ্য আপনাদের হাতে তুলে দিতে দ্য লোকাল জার্নালিস্টের টিম আজ উপস্থিত হয়েছে কলকাতা দক্ষিণের 87 নম্বর ওয়ার্ডে। আসুন আমরা দেখে নিই এই ওয়ার্ডের মানুষজন কি বলতে চাইছেন, লোকসভা নির্বাচন সম্পর্কে কি মতামত দিচ্ছেন তারা। সবটা জানতে দেখতে থাকুন। আচ্ছা, এই যে লোকসভা নির্বাচন চলছে, তো আপনাদের এই এলাকায় কোন ক্যান্ডিডেট এগিয়ে আছে বলে মনে করছেন? আমাদের দক্ষিণ কলকাতায় 3 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, মানে যারা সমর্থন পাবেন আর কি। একটা হচ্ছে আপনার মালা রায়, আরেকজন দেবশ্রী চক্রবর্তী, আরেকজন হচ্ছে দেবশ্রী চৌধুরী, আরেকজন হচ্ছে আমাদের মনে হয় ওই সায়রা শাহ হালিম। 3 জনের মধ্যে পাল্লা ভারী মালা রায়েরই আছে। তখন মালা রায় এর আগে আমাদের এখানকার এমআইসি ছিলেন, কালীঘাটের ওখানে কাউন্সিলর ছিলেন, তারপরে গতবারের 5 বছরের এমপি ছিলেন, তারপরে আবার এখন এমপিতে দাঁড়িয়েছে। তা আমার মতে মালা রায়েরই পাল্লা ভারী। আচ্ছা, এই যে সিএএ সম্প্রতি লাগু হলো, কতটা সমর্থন করছেন? সিএকে আমি 100% সমর্থন করি। তার কারণ অনেকে যারা বলছে যে সিএটা লাগু করতে দেবে না, মেনলি তো মতুয়াদের নিয়ে প্রবলেম। তো ওরা অর্ধেক লোক মানে যে অ্যামেন্ডমেন্টটা পাস করেছে তারা জানেই না যে সিএ এর মধ্যে কী কী ক্লজ আছে আর কী কী আছে। তো ওই জন্য মানুষের আগে জানা উচিত যে এই আমাদের ভারতবর্ষের নাগরিক, তার তো সিএ নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তার কারণ সিএটা তো নাগরিকের, এখানে তো সমস্ত কিছুই আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, সবই তো আছে। তা তার তো ভয় পাওয়ার কিছু নেই। তাদেরকে কিছু মানুষ ওস্কাচ্ছে বলে হয়তো সিএ নিয়ে কোনো প্রবলেম করছে। স্যার, এই যে পার্টিকুলার মতুয়ার সমাজ, এনারা তো রয়েছেন দীর্ঘদিন ধরে ভারতবর্ষে, তো এনাদের তো ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছুই আছে, এনারা ভোটও দিচ্ছেন। তাহলে আলাদা করে নাগরিকত্ব দেওয়ার যে এই ব্যাপারটা, এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করছেন? মতুয়া সমাজটা আমাদের এখানে হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে ওখানে আমাদের বিএসএফের ওখান দিয়ে বর্ডার পাস করে অনেক লোক বাংলাদেশ থেকে আসে, যারা মতুয়ার ওখানে আশ্রয় নেয়, এবং কিছু পলিটিক্যাল পার্টি ভোটটা পাওয়ার জন্য তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে দেয়। এবার সেইটা যখন সিএ লাগু হবে, তখন কার ভোটার কার্ডটা অরিজিনাল আর কার ভোটার কার্ডটা ডুপ্লিকেট সেটা একবারে প্রমাণিত হয়ে যাবে। ওই কারণের জন্যই মানুষের ভয় যে অনেক লোককে ওখান থেকে তখন সিটিজেনশিপটা ক্যান্সেল করে ফেরত চলে যেতে হবে। আচ্ছা, আর এই যে চারিদিকে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে চাকরি ক্ষেত্রে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বা সন্দেশখালির যে ঘটনা, এই সমস্ত কিছুর প্রভাব কি ভোটের ফলাফলে কোনোভাবে পড়বে বলে মনে করছেন? ভোটের ফলাফলে তো নিশ্চয়ই পড়বে। যারা শিক্ষিত লোক, যারা বুঝবে, তারা ভোটের ফলাফল নিশ্চয়ই দেবে। কিছুটা ভোট আপনার ক্যান্ডিডেটের ক্ষেত্রেও হয়। আমাদের এখানে আজ পর্যন্ত কোনো দিন 1978 থেকে নিয়ে 2024 সাল অবধি কোনো দিন প্যারালাল গভর্নমেন্ট হয়নি সেন্ট্রালের সঙ্গে। তা সেইটা আজকে ওই জন্য আমরা বহু সেন্ট্রালের প্রকল্প থেকে বঞ্চিত। আমাদের রাজ্য সরকার অনেক কিছু ঢুকতে দেয় না বলুন, বা সেন্ট্রাল অনেক কিছু করে না, যেহেতু গভর্নমেন্টটা প্যারালাল নয়। হয়তো সেটা একটা বেনিফিট হতে পারে, সেটা কিন্তু প্রভাব পড়বে বলে খুব একটা মনে হয় না। তখন আমরা জেলা রাজনীতির উপর নির্ভরশীল। জেলা থেকে যারা নির্বাচিত হয় তারাই আপনার সরকার করে। অনেক ধন্যবাদ। আচ্ছা, লোকসভা নির্বাচন তো চলছে, কি মনে হচ্ছে এই এলাকায় কার পাল্লা ভারী? তৃণমূল, সিপিএম নাকি বিজেপি? আপনার বক্তব্য কি? দেখুন, আমাদের এখানে বক্তব্য কে জিতবে সেটা বড় কথা না। আমাদের একটা ভালো প্রধানমন্ত্রী চাই, যে কিনা ভারতবর্ষটাকে ভালো করে রাখতে পারবে বা ভারতবর্ষকে শক্ত করে বাঁচাতে পারবে। আমরা কোনো লুজ প্রধানমন্ত্রী চাইছি না, আমরা একটা শক্তপোক্ত প্রধানমন্ত্রী চাইছি, যাতে ভারতবর্ষে উন্নতি হয়। যে উন্নতিটা এখন হচ্ছে তার থেকে আরও উন্নতি চাইছি। আচ্ছা, তার মানে আপনি বলছেন এখনকার বর্তমান প্রধানমন্ত্রী আমাদের যিনি আছেন, নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ, মানে সেই যোগ্যতাটা ওনার নেই যতটা একটা প্রধানমন্ত্রী থাকা উচিত। আমি বলছি যে আমি ভারতবর্ষ আগে যা দেখেছি তার থেকে এখন অনেক উন্নতি হয়েছে এবং হচ্ছে। তো আমি বলবো দ্য বেস্ট প্রধানমন্ত্রী হচ্ছে মোদি, যদি আপনি আমাকে বলেন। তো আমরা সবসময় চাইবো যে ভালো একটা প্রধানমন্ত্রীতে। আমার লাইফে আমি বেস্ট প্রধানমন্ত্রী হিসাবে আমি দেখেছি মোদিজিকে। কারণ আমি রিসেন্ট কাশ্মীর গেছি, সেখানেও দেখেছি, বেনারস গেছি, সেখানেও দেখেছি। আমি একটু ঘুরে বেড়াই, তো ভারতবর্ষের যেখানে যেখানে দেখছি সেখানে তো প্রচুর উন্নতি দেখছি। এখন তো আমরা কার্গিলের কাছাকাছিও চলে যাচ্ছি বেড়াতে। তো ন্যাচারালি আমরা চাইবো আরও উন্নতি চাই, এরকম প্রধানমন্ত্রী।
মানে আচ্ছা, বাংলার আসনে কি মুখ্যমন্ত্রী হিসেবে মোটামুটি কাকে দেখতে চাইছেন? মানে কোন দলকে সমর্থন করে কাকে, মানে কোন ক্যান্ডিডেটকে দেখতে চাইছেন? মুখ্যমন্ত্রী হিসাবে যদি বলেন তাহলে আমরা দেখতে চাই এমন মুখ্যমন্ত্রী যার কোনো চুরি চমারি হবে না, কিছু হবে না, এরা মুখ্যমন্ত্রী চাই। আচ্ছা, এই যে চারিদিকে দুর্নীতি আমরা যে দেখছি বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে চাকরি দুর্নীতি, তারপর শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, তারপরে এই যে সন্দেশখালি, একদম সাম্প্রতিক ঘটনা সন্দেশখালি, তো এই বিষয়গুলোর প্রভাব কি ভোটের ফলাফলে কোনোভাবে পড়বে? অবশ্যই পড়া উচিত। আপনার কি মনে হয় পড়া উচিত না? নিশ্চয়ই আমরা যা চোখে দেখছি সেটা তো পড়া উচিত। অনেক ধন্যবাদ। Skin glows in two ways. A, using filters, or B, water. Bahamas. Feel the freshness of water all over again. अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड्स, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए।